বর্তমানে আমরা প্রত্যেকেই জানি যে ডিবিটি লিঙ্ক কিন্তু বাধ্যতামূলক করে দিয়েছে সরকারি প্রকল্প টাকা পাওয়ার জন্য। তো সবথেকে বড় প্রশ্ন হলো যে আমাদের কোন ব্যাংকের ডিবিটি লিঙ্ক আছে, এটি কিন্তু আমরা জানতে পারছি ঠিকই, কিন্তু যদি আমাদের প্রয়োজন হয় যে আমরা ডিবিটি লিঙ্কটি পরিবর্তন করব, ধরুন আমার বর্তমানে আছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, আমার ওই ব্যাংকের সমস্যা আছে, ব্যাংকটি বন্ধ হয়ে গিয়েছে, আমি পরিবর্তন করে এখন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা স্টেট ব্যাংক করতে চাই, তাহলে কীভাবে করব? অনলাইনে কিন্তু আপনি ডিবিটি লিঙ্ক পরিবর্তন করতে পারবেন, তার জন্য কিন্তু ব্যাংকে যাওয়া লাগবে না। এবং তাছাড়াও কোনো রকম সরকারি দপ্তরে গিয়েও কিন্তু আপনাকে কোনো জেরক্স কপি জমা দিতে হবে না। আপনি অনলাইনে যে ব্যাংকটি ডিবিটি লিঙ্ক সিলেক্ট করবেন, আপনার কিন্তু সরকারি প্রকল্পের টাকা সেখানেই ঢুকবে। ধরুন আপনার বর্তমানে আপনি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে এতদিন টাকা পেয়ে আসেন, এবার আপনি যদি ডিবিটিতে চেঞ্জ করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক করে নেন, তাহলে কি আপনার মনে প্রশ্ন আসবে, তাহলে কি আমার কি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের জেরক্স নিয়ে গিয়ে বিডি অফিসে জমা দিতে হবে? এমনটা কিন্তু না। আপনাকে যে ব্যাংক আপনি ডিবিটি চেঞ্জ করবেন সেই ব্যাংকেই কিন্তু টাকা ঢুকবে। শুধু এখনকার ক্ষেত্রেই না, আপনি ভবিষ্যতেও আপনি মনে করুন ৫-৭ বার আপনি টাকা পেয়ে গেলেন, লক্ষ্মী ভাণ্ডার হোক বা যুবসাথী হোক বা যে বার্ধক্য ভাতা, যে প্রকল্পেরই টাকা হোক, তারপরেও যদি আপনি অনলাইনে চেঞ্জ করে নেন, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার পরের মাসের থেকেই আপনার নতুন যে ব্যাংকটি আপনি ডিবিটি করবেন সেই ব্যাংক অ্যাকাউন্টেই কিন্তু টাকা দেওয়া শুরু হবে। এবারে প্রশ্ন হলো, আপনি কীভাবে চেঞ্জ করবেন আপনার ব্যাংকটি ডিবিটি লিঙ্কটি? তার আগে সবথেকে বড় জিনিস হলো আপনার কোন ব্যাংকে ডিবিটি লিঙ্ক আছে সেটি আগে চেক করে নেন। তার জন্য আপনাকে আমি একটি ট্রিক বলি। আপনার যদি গ্যাসের ভর্তুকি বা পিএম কিষাণের টাকা পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাকে আর চেক করার প্রয়োজন হবে না যে কোন ব্যাংকে আপনার ডিবিটি লিঙ্ক আছে। তার কারণ হচ্ছে গ্যাসের ভর্তুকি এবং আপনার পিএম কিষাণের টাকা কিন্তু ডিবিটির মাধ্যমেই দেওয়া হতো এবং হয়। তাহলে আপনার যে ব্যাংকে গ্যাসের ভর্তুকির টাকা ঢোকে বা পিএম কিষাণের টাকা ঢোকে সেই ব্যাংকটি কিন্তু আপনার ডিবিটি লিঙ্ক আছে, অর্থাৎ আপনার কিচ্ছু করা লাগবে না। এবং অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আপনার নতুন করে বা বার্ধক্য ভাতা বা যুব শক্তি প্রকল্প কোনো জায়গায় কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স হয়নি যে আপনি কাগজ জমা দিয়ে আসেন বা জেরক্স করে জমা দেন। আপনাকে কিন্তু শুধুমাত্র ডিবিটিটা চেক করে নিলেই কিন্তু আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তো যারা গ্যাসের ভর্তুকি এবং পিএম কিষাণের টাকা পেয়ে থাকেন তাদের আর চেক করা লাগবে না। কিন্তু যারা জানেন না যে আমার কোন ব্যাংকের ডিবিটি লিঙ্ক আছে, আমি চেক করতে চাইবো, তারা কিন্তু এই এনপিসিআই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। তার জন্য আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন এনপিসিআই। এনপিসিআই লিখে সার্চ করলে প্রথমে যে অফিসিয়াল ওয়েবসাইটটি আসবে, এই ওয়েবসাইটের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এমন একটি অফিসিয়াল ওয়েবসাইটের একদম হোম পেজটি খুলে যাবে। তারপরে দেখুন সেকেন্ডে একটি অপশান আছে, কাস্টমার সেকশন আছে। এই কাস্টমার সেকশনের উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন নিচে আরও কিছু অপশান আসবে। এই যে ভারত আধার সিডিং এনেবেল আছে, এই অপশানটির উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার সামনে এমন একটি অপশান খুলবে। সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, এই কাজটি সম্পূর্ণ করার জন্য কিন্তু আপনাকে একটি টাইম দেওয়া হয়েছে। দেখুন 8 মিনিটের একটি টাইম দেওয়া হয়। এই 8 মিনিটের টাইমের ভিতরেই কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে এই কাজটি। তো দ্রুত করার চেষ্টা করবেন। দেখুন প্রথমে আগে আপনি চেক করে নেন যে আপনার কোন ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে। তার জন্য এই যে অপশানটি আছে আধার ম্যাপ স্ট্যাটাস, এই আধার ম্যাপ স্ট্যাটাসের উপরে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার আধার নাম্বার দিতে বলছে। দেখুন এখানে 3টে বক্স আছে, আপনার মোট 12টা আধার নাম্বার, অর্থাৎ 4টে করে দিয়ে নিচে ক্যাপচা ফিল করে এখানে চেক স্ট্যাটাস অপশানের উপরে ক্লিক করলে কিন্তু আপনাকে দেখিয়ে দেবে কোন ডিবিটি লিঙ্ক আছে। দেখুন আমারটা আমি চেক করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার কিন্তু এখানে সমস্ত তথ্য চলে এসছে, যেমন আমার আধার কার্ড নাম্বার, এর লাস্টে 4টি দেখাচ্ছে, সিকিউরিটির কারণে দেখাবে না। এবং ম্যাপিং স্ট্যাটাস কিন্তু এনেবেল ফর ডিবিটি আছে, অর্থাৎ চালু আছে। এবং ব্যাংক নেম, এটি সবথেকে ইম্পর্টেন্ট, যেটি আমাদের জানার জন্য এত কিছু করা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে। তো যদি আমার এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক চালু থাকে, আমার যদি কোনো সমস্যা না থাকে, তাহলে কিন্তু আমাকে এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে থাকুক, কোনো অসুবিধা নেই। আপনার কোনো কাগজ কোনো জায়গায় জমা দিতে হবে না। আপনাকে আপনি সামনের মাসেই জুন মাসে যে টাকাটি দেবে আপনি কিন্তু পেয়ে যাবেন, যে প্রকল্পের টাকাই হোক না কেন। আমি লাস্ট আপডেট করেছি, দেখুন এখানে ডেট আছে, লাস্ট আপডেট ডেট আছে 2024 সালে করেছি আমি, 10 নম্বর মাসের 27 তারিখে। এখানে ডেট টাইম কিন্তু উল্টো দিয়ে আছে, যার কারণে আপনার দেখতে অসুবিধা হতে পারে। এবারের প্রশ্ন হলো, আমি চেঞ্জ করতে চাই। ধরুন আমাকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে টাকা দিচ্ছে, আমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্টটি বন্ধ আছে, অর্থাৎ আমি চালু করব না, আমি স্টেট ব্যাংকে বা বঙ্গীয় ব্যাংকে আমি কিন্তু লিঙ্ক করতে চাই, বা অন্য যে কোনো ব্যাংকে আমি লিঙ্ক, ইউকো ব্যাংক হোক, আপনার যে ব্যাংকটি হোক, সেটি কীভাবে করবেন? তার জন্য কিন্তু আরও একটি অপশান আছে, দেখুন এই বাঁ সাইডে
এখানে একটি অপশান আছে আধার সিডিং অবলিক দিয়ে ডিসিডিং। এই আধার সিডিং অপশানে ক্লিক করবেন, এখান থেকে কনফার্ম করে নেবেন। নিয়ে কিন্তু এখান থেকে দেখুন আপনাকে প্রথমে বলছে আপনার আধার কার্ড নাম্বার দিতে। ঠিক যেমনভাবে বলেছিলাম এক একটি ঘরে 4টি করে সংখ্যা বসবে এবং এটি কিন্তু ভিজিবল না। আপনারা চাইলে এই যে আপনার আই বাটনটি দিয়েছে চোখের চিহ্ন, এটির উপরে ক্লিক করলে কিন্তু আপনারা ভিজিবল হয়ে যাবে আধার নাম্বার দেওয়া। তারপরে আপনাকে কিন্তু এখান থেকে সিডিং করবেন কি ডিসিডিং করবেন, আপনারা কিন্তু সিডিং অপশানটি বেছে নেবেন। এখানে আমি আগে আমার আধার নাম্বারটি দিয়ে দিই, দিয়ে দিলাম আমার আধার নাম্বারটি। তারপরে দেখুন এখানে রিকোয়েস্ট ফর আধার, এখানে কিন্তু সিডিং অপশানটি সিলেক্ট করবেন। সিডিং অপশানটি সিলেক্ট করার পরে এখান থেকে বলছে আপনাকে সিলেক্ট ইওর ব্যাংকটি সিলেক্ট করে নেবেন। তার আগে এরা বলছে যে কোন ব্যাংকের সাথে আপনি কি ফ্রেশ সিডিং করবেন নাকি না মুভমেন্ট করবেন। ফ্রেশ বলতে ধরুন আপনার কোনো ব্যাংকের সঙ্গেই আপনার লিঙ্ক নেই, যাদের ইনঅ্যাক্টিভ কেস তারা কিন্তু এই ফ্রেশটি সিলেক্ট করবেন। এবং যাদের মুভমেন্ট, আমি কিন্তু দেখাচ্ছি মুভমেন্ট, যেটি আমাদের বর্তমানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে, আমি স্টেট ব্যাংক করতে চাই। তো আমি এখান থেকে মুভমেন্ট অপশানটি, যেটি সেকেন্ড অর্থাৎ মিডিলে যে অপশানটি আছে এটি কিন্তু সিলেক্ট করব। এটি কিন্তু সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, অর্থাৎ আমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যদি আমার দুটো অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আমি একটির থেকে আরেকটা ট্রান্সফার করতে গেলে এইটা মিডিলেরটা, আমার একটু বলা ভুল হয়ে গেছে, সরি। এবং নিচের দেখুন আরেকটি অপশান আছে, এটাও কিন্তু মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংকস, অর্থাৎ একটি ব্যাংক থেকে আদার ব্যাংক, পাঞ্জাব থেকে স্টেট বা স্টেট থেকে পাঞ্জাব হোক বা একটি ব্যাংক থেকে আরেকটি, এটি সিলেক্ট করবেন। মিডিলেরটা কিন্তু না, মিডিলেরটা কিন্তু সেম ব্যাংক হবে কিন্তু আলাদা অ্যাকাউন্ট। ধরুন আমার স্টেট ব্যাংকে দুটি অ্যাকাউন্ট আছে, একটি কারেন্ট এবং একটি সেভিংস, আমি সেভিংস থেকে কারেন্টে ট্রান্সফার করতে চাই, সেক্ষেত্রে আমার মিডিলেরটা কিন্তু সিলেক্ট করতে হবে। তো আমি লাস্টটা সিলেক্ট করবো, আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে স্টেট ব্যাংক করতে চাই এবং এখান থেকে আমার ব্যাংকটি সিলেক্ট করে নিতে হবে। এখানে যেহেতু সার্ভার ডাউন, আমার অ্যাকাউন্ট নাম্বারটি সিলেক্ট হচ্ছে না, মানে দেখাচ্ছে না, কিন্তু এখানে দেখাবে, একটি লিস্ট আসবে, লিস্ট থেকে আপনি আপনার স্টেট ব্যাংকটি সিলেক্ট করে নেবেন বা যে ব্যাংকটি আপনি করতে চান। তারপরে সেই ব্যাংকের আপনি অ্যাকাউন্ট নাম্বার আছে, এই অ্যাকাউন্ট নাম্বারটি এখান থেকে বসিয়ে দেবেন। বসানোর পরে এখান থেকে আপনি কিন্তু এই চোখের চিহ্ন একটির উপরে ক্লিক করলে আপনার এটি অ্যাকাউন্টটি দেখা যাবে, তা নাহলে কিন্তু দেখতে পাবেন না। তারপরে ঠিক সেম টু সেম আপনি এখান থেকে অ্যাকাউন্ট নাম্বারটি আরেকবার বসিয়ে দেবেন কনফার্ম করার জন্য। এবং তারপরে এই যে টিক মার্ক অপশানটি আছে এটির উপরে টিক মার্কে ক্লিক করে নিচে এই যে ক্যাপচাটি আছে, এই ক্যাপচাটি আপনি এই বক্সে ফিল আপ করবেন। নিচে এই বক্সে ফিল আপ করে এই সাবমিট অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার আধারের সাথে যে রেজিস্টার মোবাইল নাম্বারটি আছে সেটিতে ওটিপি যাবে এবং ওটিপি গেলে আপনি ওটিপি বসাবেন। তারপরে দেখুন একটি কনফার্মেশনের জন্য একটি মেসেজ আসবে যে আপনি কি আপনার ব্যাংকটি আপনি পাঞ্জাব থেকে স্টেট ব্যাংকে ট্রান্সফার করতে চান। আপনি শুধু ওকে করবেন, ওকে করে আপনি আনুমানিক 20 থেকে 25 সেকেন্ড মতো ওয়েট করবেন। এই ওয়েটটি নির্ভর করবে আপনার সার্ভার ডাউনের উপরে। এবার দেখবেন তারপরে একটি মেসেজ আসবে যে আপনার হয়ে গিয়েছে লিঙ্কটি। তারপরে আপনি পুনরায় কিন্তু আবার এই আধার ম্যাপ স্ট্যাটাসে এসে ক্লিক করে আপনি দেখে নেবেন যে আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে স্টেট ব্যাংক বা আপনি যেটাই করেছেন সেটিতে কিন্তু ট্রান্সফার হয়ে গিয়েছে কিনা। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন।